একটা শহরে লাখো মানুষ ব্যস্ত তাদের দৈনন্দিন জীবনে। হঠাৎ আকাশে দেখা দিল একটা বিমান। কয়েক সেকেন্ড পরেই শহরটা আর শহর নেই, চারিদিকে শুধু আগুন, ধ্বংস আর লাশের স্তূপ। এটাই পারমাণবিক বোমার ভয়াবহতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন ভয়ঙ্কর এক শক্তি, পারমাণবিক বিভাজন। যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করলো পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা ম্যান্টেনেন্ট প্রজেক্টের মাধ্যমে। 1945 সালের 6ই আগস্ট হিরোশিমায় প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়। মাত্র কয়েক সেকেন্ডে শহরের 70% ধ্বংস হয়ে যায়, সাথে সাথে মারা যায় প্রায় 80,000 মানুষ। 3 দিন পর নাগাসাকিতে আরেকটি বোমা ফেলা হয়, যেখানে মারা যায় আরো হাজারো মানুষ। পারমাণবিক বোমা শুধু বিস্ফোরণেই ভয়ঙ্কর নয়, এতে থাকে তেজস্ক্রিয় বিকিরণ, যা দশকের পর দশক মানুষকে অসুস্থ করে তোলে। হিরোশিমায় যারা বেঁচে গিয়েছিল অনেকেই পরবর্তীতে ক্যান্সারে মারা যায়। শহরটিতে মাটি সব বিষাক্ত হয়ে যায়। একটি মাত্র বোমা শক্তি ছিল প্রায় 15,000 টন TNT এর সমান। হিরোশিমা নাগাসাকির পর থেমে থাকেনি বিশ্ব। সুপার পথ দেশগুলো শুরু করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, এদের কাছে হাজার হাজার পারমাণবিক বোমা আছে। উত্তর কোরিয়া ও পাকিস্তান, ভারতের কাছেও আছে ভয়ঙ্কর নিউক্লিয়ার ওয়ারহেড। একটি মাত্র আধুনিক পারমাণবিক বোমার ক্ষমতা হিরোশিমার বোমার থেকে 50 গুণ বেশি। এখন জানবো ভবিষ্যতের হুমকি। বিশেষজ্ঞরা বলছেন, আর যদি বড় কোনো পারমাণবিক যুদ্ধ হয় তাহলে কয়েক মিনিটের মধ্যে কোটি কোটি মানুষ মারা যাবে। কয়েকশো বছর মুছে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। কোটি কোটি মানুষ না খেয়ে মরবে, সভ্যতা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ পারমাণবিক যুদ্ধ মানেই মানব জাতির সমাপ্তির সিগন্যাল। পারমাণবিক বোমা মানুষের আবিষ্কার, কিন্তু মানুষের ধ্বংসের অস্ত্র। প্রশ্ন হলো, আমরা কি এই ভয়ঙ্কর শক্তিতে নিয়ন্ত্রণ করতে পারবো, নাকি একদিন এটাই হবে মানব জাতির শেষ অধ্যায়? তুমি কি মনে করো, পারমাণবিক বোমা বিশ্বকে রক্ষা করছে নাকি ধ্বংস রেখে আনছে? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। সামনে আসছে আরো ভয়ঙ্কর যুদ্ধের গল্প। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর অবশ্যই ফয়সাল এক্সপ্লেনকে সাবস্ক্রাইব করো।